পলিটিক্যাল সরকারের আসলে দরকার দেশটাকে শাসন করার। যে সরকারই আসুক জনগণের সরকার হতে হবে। আমরা আসলে একটা নির্বাচন সরকার চাই। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে হাসিনা সরকারের, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী সরকারের পতনের পর নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন দিতে চায় বর্তমান সরকার। তবে আগামী নির্বাচন নিয়ে জনগণের কি ভাবনা, চলুন জেনে আসি। তো আন্দোলনের পর আমরা যা চেয়েছিলাম সেটা তো আমরা পেয়েছি, কিন্তু ওই যে বলে না কথায় যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুবই কঠিন। এখন এই বর্তমান সময়টা সেরকম একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। স্বাধীনতা তো অর্জিত হলো, কিন্তু এই যে এখন যে অরাজকতা চলছে, 2-3 মাস যে গেল, কোনো সংস্কার হয়নি, কোনো জায়গায় জায়গায় অনেক সমস্যা চলতেছে, কত রকম সমস্যা আমরা ফেস করতেছি। তো মানে এই জন্য এখন অবশ্যই আমরা চাই একটা সংস্কার হোক, দেশে সংস্কারটা হওয়ার পর একটা সুষ্ঠু নির্বাচন যাতে আমরা পাই। একটা পলিটিক্যাল সরকারের আসলে দরকার দেশটাকে শাসন করার। আমাদের প্রধান উপদেষ্টা যথেষ্ট চেষ্টা করছে, অবশ্যই সংস্কারও দরকার দেশে, কিন্তু আমি মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে তত তাড়াতাড়ি দেশটা একটা মানে ট্র্যাকে চলে আসবে দেশটা। কারণ এখনো অনেক সমস্যা বা অরাজকতা যে চলছে, দুর্নীতি হচ্ছে অনেক, বিশেষ করে লসগুলো তো ভালো করে এনফোর্স হয়নি জায়গায় জায়গায়। তো এটার জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্টের এই দেশে আসা এখন খুবই জরুরি। মানে জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেভাবে ভালো থাকতে পারে, জনগণের যে ভালো কাজ করতে পারবে, যে জনগণের উপকার করতে পারবে, আমরা এমন একটা সরকার চাচ্ছি। যদি অন্তর্বর্তী সরকার যদি জনগণের ভালো করতে পারে তাহলে থাকবে, মানে দেশের যদি উন্নয়ন করতে পারে, জনগণ উন্নয়ন, আমাদের মতো যেমন গরিব মানে দুঃখী যারা আছে, রিক্সা চালক, এদের যদি ভালো করতে পারে তাহলে থাকবে। আর যদি মানে যেই আসুক না কেন, যেই সরকারই আসুক জনগণের সরকার হতে হবে। ওই ঘুষখোর চাঁদাবাজ এগুলা মানে সরকার আমাদের চলবে না। দুর্নীতিবাজ কোনো সরকার দ্বারা আমাদের চাই না যে কোনো মানে পুনরাবৃত্তি আসুক, মানে পরে এর আগে যে ঘটনাগুলো ঘটছে এমনটা তো না ঘটে। অস্থিরতা চলতেছে দেশে, এখন তো নির্বাচন দিলে আরো সমস্যা হবে। এখন যেই আসুক না কেন আরো সমস্যা বাড়বে। মানে দেশটা আগে মানে শান্ত হোক, ঠান্ডা মাথায় নির্বাচনটা দেখ, আর যেই আসুক জনগণের সরকার হয়ে যাবে। সব সরকারের কথা হলো এটাই। বর্তমানে অন্তর্বর্তী সরকার নির্বাচনের যে আমাদের সাধারণ জনগণের যে আশাবাদ, আমরা আশা করতেছি যে অতি দ্রুত খুব তাড়াতাড়ি উনি একটা নির্বাচন দিবে। কারণ একটা নির্বাচিত সরকার না থাকলে দেশের মধ্যে অনেক কিছু মানে সমস্যা তৈরি হয়, যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা হইতেছে। তারপরে আপনার হইল যে জুলাই আগস্ট যে গণহত্যার যে গণ অভ্যুত্থানের যে বিপ্লব ঘটেছে, হাসিনা সরকারের যে এখনো বর্তমানে আওয়ামী লীগের অনেক ফেসিদবাদ সরকারের লোকজন এই দেশে আছে, তারা বিভিন্নভাবে মাথা ধরা দিচ্ছে। তাই আমরা আশা করি যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার এবং যারাই আছে এখানে দেশে, তারা খুব দ্রুত বাংলাদেশ একটা গণতন্ত্রটা নির্বাচন ফিরে আনবে। এটাই আমরা সবচেয়ে বেশি আশাবাদী করি। আমরা আসলে একটা নির্বাচন সরকার চাই, সুষ্ঠু সুন্দর স্বাধীন দেশে মানুষ কথা বলবে, মানুষ ভোট দিতে পারবে, ভোটের অধিকার ফেরত আসবে। গত 17-18 বছর তো মানুষ ভোট দিতে পারে নাই। তাই আমরা চাইতেছি যাতে সুন্দর একটা পরিবেশ হোক, মানুষ উৎসব মুখে ভোট দিতে পারে, জনগণের সরকার ফিরে আসুক, গণতন্ত্র সরকার। এই বিষয়ে অনেক দ্বিমত আছে মানুষজনের মধ্যে। কারণ কি, মানে এক একজনের এজেন্ডা এক এক রকমের, এক একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা এক এক রকমের। আর শিক্ষার্থীরা যেহেতু একটা নন পলিটিক্যাল একটা ওপিনিয়ন দেয়, সেক্ষেত্রে তাদেরও এখানে একটা ভিন্ন একটা ওপিনিয়ন আছে। পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা অভ্যুত্থান হয়েছে প্রায় 3 মাসের কিছু বেশি হবে। তো এই এত দ্রুত সময়ের মধ্যে আসলে এই অন্তর্বর্তীকালীন যে সরকারের যে সংস্কারের যে প্রধান এজেন্ডা, এটা বাস্তবায়ন করতে হলেও তাদের কিছুদিন সময় দিতে হবে। এটা মিনিমাম হলো বলা যায় 1 থেকে 1.5 বছর, বা মিনিমাম হলো এতটুকু সময় দিতে হয়। কারণ কি, দেশ বর্তমানে একটা বিপর্যস্ত অবস্থায় আছে। কারণ মাত্রই একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের কারণে দেশের অর্থনৈতিক বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন যে অর্গানাইজেশন বা যে ইনস্টিটিউশনাল যে ব্যাপার স্যাপার সেগুলো পুরাই ভঙ্গুর অবস্থায় আছে। তার মানে দেশকে এখন একটা স্থিতিশীল অবস্থায় আনতে গেলে কিছুটা হলেও সময় দিতে হবে। কারণ আওয়ামী লীগ সরকার যে পরিমাণে টাকা পাচার করেছে বা দেশের যে মানে ভঙ্গুর অবস্থা করে দিয়ে গিয়েছে, সেটাকে একটা স্টেবিলিটির মধ্যে আনতে গেলে, একটা ভারসাম্য অবস্থা আনতে গেলেও কিছুটা সময় প্রয়োজন। কিন্তু এদিকে আবার রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে আছে। কারণ কি, তারা গত 15 বছরে তারা নিজেদের কোনো কিছু করতে পারে না। যেমন জামাতের কথা বলতে গেলে, বিএনপির কথা বলতে গেলে, বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, তারা মোটামুটি পলাতক অবস্থায় ছিল। মানে এক কথায় বলতে গেলে পলাতক অবস্থা ছিল। তারা তাদের কোনো কর্মকাণ্ড কোনো কিছুই পাবলিকলি করতে পারে না, কারণ এক একটা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া ছিল। তো তারা একটা বের হতে পারছে কাজ করার জন্য, তাদের দলের করতে পারছে। তো সেখানে তাদের মাথায় ওই জিনিসটা আসছে যে তারাও রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। তার মানে এদিকে চারিদিক থেকে একটা প্রেশার কাজ করছে। কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান দায়িত্বটা হবে সেটা হচ্ছে যে তাদের যে এই যে মেমোরি, এটাকে সংরক্ষণ করা, প্লাস হচ্ছে যে এই অভ্যুত্থানের যে একটা মানে একটা কি বলবো, একটা স্পিরিট আছে, একটা আছে, সেটাকে রক্ষা করা। এবং সেই অনুযায়ী হচ্ছে একটা রাষ্ট্র সংস্কারের যে প্রধান যে এজেন্ডাটা, সেটা
সেটা বাস্তবায়ন করতে হলে কিছুটা সময় তাদেরকে দিতে হবে। এখন অনেকেই অভিযোগ করছেন যে জিনিসপত্রের দাম কেন কমছে না, সরকার তো নাই, এখন আগে সরকার তো নাই, তাহলে কেন এখনো জিনিসের দাম কমছে না, কেন জিনিসপত্রের দাম বেশি, তারপরে আরো নানান রকমের সমস্যার কথা তারা বলছে। এবং প্রতিদিনই আমরা দেখি কোনো না কোনো কোথাও না কোথাও একটা আন্দোলন হচ্ছে, তো সবাই তাদের দাবি দেওয়া অভিযোগ নিয়ে আসছে। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে এটা কিছুটা সময়ের প্রয়োজন। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারেও আমরা সমালোচনা করতে পারি, তাদের অ্যাক্টিভিটিস সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আমাদের যে প্রধান দায়িত্বটা সেটা হচ্ছে ধৈর্য ধরা। কারণ 15 বছরে যে সরকারটা খারাপ করে দিয়েছে সেই অবস্থা থেকে ফেরত এনে দেশকে একটা ভারসাম্য অবস্থা আনা কিন্তু এটা যেমন তেমন বিষয় না। কারণ বাংলাদেশে আমরা জানি যে কি বিশাল জনসংখ্যা, তার বিশাল স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যত ধরনের ইনস্টিটিউশনাল যে বিষয় আশাগুলো আছে সেগুলোকে একটা ভারসাম্য অবস্থা আনতে গেলে এটা একটু সময় তো প্রয়োজন। তো আমার পার্সোনালি মনে হয় যে এটা আরো কিছুটা সময় দেওয়া প্রয়োজন এবং সবাইকে একটু ধৈর্য ধারণ করা প্রয়োজন। সবাই সবার পক্ষ থেকে একটু ধৈর্য ধরে তাদের যে দাবি দেওয়া যে অভিযোগগুলো সেটাকে উপস্থাপন প্রয়োজন। মানে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের যে অভিযোগগুলো বা দাবি দেওয়া সেটা যেন তুলে ধরতে পারে।